আমরা আমাদের লাস্ট ক্লাসটা শেষ হয়েছিল যে আমরা দেখেছিলাম যে একটা বিজনেসে আমরা যখন একটা বিজনেসে ইনফরমেশন টেকনোলজি ইউজ করতে যাচ্ছি, এটা কি জন্য, মানে একটা বিজনেস ফার্ম ওয়াই ইউ আর ইউজিং ইনফরমেশন টেকনোলজি হেভিলি। সো 6টা স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এর জন্য আমরা নরমালি হচ্ছে একটা বিজনেসে ইনফরমেশন টেকনোলজি থিংটাকে নিয়ে আসার চেষ্টা করছি। এখন কিন্তু সবগুলা দেখবা যে সবগুলা অর্গানাইজেশন বা সবগুলা কোম্পানিতে কিন্তু ইনফরমেশন টেকনোলজিটা একদম এখন বিল্ট ইন। উইদাউট ইনফরমেশন টেকনোলজি ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস রিসেন্ট মার্কেট। সো কোন 6টা জিনিস? ফার্স্টে ছিল হচ্ছে অপারেশনাল এক্সিলেন্স, দেন ছিল হচ্ছে নিউ প্রোডাক্টস, সার্ভিসেস এন্ড বিজনেস মডেলস, দেন বুঝাতে 3 নাম্বারটা ছিল হচ্ছে কাস্টমার এন্ড সাপ্লায়ার ইন্টিমেসি, 4th নাম্বার হচ্ছে ইমপ্রুভড ডিসিশন মেকিং, 5 হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং 6 হচ্ছে সার্ভাইভাল। আমার সার্ভাইভালটা কি? সার্ভাইভালটা লাস্টের যেটা আমরা আস্তে যাব। এখানে সার্ভাইভাল সম্পর্কে একটু বলে নেই। সার্ভাইভাল হচ্ছে যে আমাদের যেটা নরমাল যে নাও যে ট্রেন্ডটা চলতেছে সেই ট্রেন্ডের সাথে আমাদেরকে তো কি করতে হবে এখন? হ্যাঁ, টিকে থাকতে হবে। যে আমাদের যে ট্রেন্ডটা আছে সেটা যদি আমি অ্যাবজর্ব না করি তাহলে কিন্তু আমাকে কেউ, আমার বিজনেস প্রোডাক্টস এগুলাকে কিন্তু কেউ কি করবে না, একসেপ্ট করবে না, তাই না? ওল্ড মডেলের যদি এখন ফোন আমি বের করি তাহলে কি সেক্ষেত্রে কি আমার নিউ কাস্টমার কি অ্যাট্রাক্টেড হবে? আগে ছিল 2 ডুয়াল ক্যামেরার ফোন, এখন আসতেছে ট্রিপল ক্যামেরা, কোয়াড্রাপল ক্যামেরা। এখন যদি আমি আবার ব্যাক করে সিঙ্গেল ক্যামেরাতে নিয়ে যাই তাহলে কি মানুষজন কি সিঙ্গেল ক্যামেরাকে কি অ্যাবজর্ব করবে, নাকি যেটা কোয়াড্রাপল ক্যামেরা আসছে, পেন্টা ক্যামেরা আসছে, নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ালা ক্যামেরা ফোন আসছে, সেগুলোকে অ্যাবজর্ব করবে? হোয়াট ডু ইউ থিংক? অবশ্যই এভরিওয়্যার উই আর ট্রাইং টু অ্যাবজর্ব দ্য লেটেস্ট টেকনোলজিস, তাই না? নতুন গেমিং পিসি। স্যার কিন্তু স্যার আপনি যদি স্যার একটা ক্যামেরাতে যদি স্যার সবগুলা ক্যামেরার কাজ করাতে পারেন তাহলে তো স্যার এটা চলবে। হ্যাঁ, অবশ্যই, সেটাও গুড পয়েন্ট। সো ইউ নিড টু কি, তোমাকে যে নিউ প্রোডাক্ট যে আনতেছো এটার কিন্তু যে একটা ক্যামেরা দিয়ে যে আমার যে 5টা ক্যামেরার যে এফিশিয়েন্সি সেটা যদি আমি তুলে ধরতে পারি সেটাও অবশ্যই মার্কেটে ভ্যালু থাকবে, তাই না? যেমন গুগলের নেক্সাস ফোনগুলা, সরি পিক্সেল ফোনগুলাতে কি 1-2টা ক্যামেরা থাকে, ওদের কিন্তু ওই 5-6টা অন্য হুয়াওয়ের মতো বা হচ্ছে আইফোনের মতো 3-4টা ক্যামেরা কিন্তু তারা দেয় না। ওদের কিন্তু একটা ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যে তাদের সফটওয়্যার টেকনোলজি এত হাই যে তাদের 1-2টা ক্যামেরা দিয়ে সব এফিশিয়েন্সিটা বা গুড ক্যাপচারটা পসিবল, তাই না? সেটাই যে তুমি কি করতেছো, তোমার টেকনোলজি কিভাবে ডিপেন্ড করতেছে সেটা কিন্তু টেকনোলজি মানে তোমার মডার্ন টেকনোলজি প্লাস হচ্ছে কি যে ট্রেন্ডটা চলছে সেটাও ফলো করতে হবে। দেখো যে তুমি যে বললে একটা ক্যামেরা দিয়ে সম্ভব, বাট একটা ক্যামেরা দিয়ে সম্ভব, বাট টেকনোলজিটা কি আগের প্রিভিয়াস একটা ক্যামেরার টেকনোলজিটা আছে না স্যার। তাহলে অবশ্যই তার মানে একটা ক্যামেরা দিয়ে কাজ করলে আমার টেকনোলজিটা কিন্তু 10 বছর আগের সিঙ্গেল ক্যামেরা, যখন আমি ফার্স্ট নোকিয়া ফোন ইউজ করেছিলাম সেটা তো সিঙ্গেল ক্যামেরা ছিল। ওইখানকার সফটওয়্যার আর এখনকার গুগল পিক্সেলের সফটওয়্যার একটা ক্যামেরা এক সেম তো না, সবকিছু আপগ্রেডেশন হয়েছে। সো এটাই যে ইউ নিড টু সার্ভাইভ। তোমাকে সার্ভাইভ করতে গেলে নিউ টেকনোলজি বা নিউ মেথডস বা নিউ প্রোডাক্টস তোমাকে অ্যাবজর্ব করতেই হবে। সো ফার্স্ট যে পয়েন্টটা ছিল যে অপারেশনাল এক্সিলেন্স। অপারেশনাল এক্সিলেন্সটা কি? অপারেশনাল এক্সিলেন্স মিন্স কি, আমরা যখন একটা বলি যে আমি পরীক্ষা এক্সিলেন্ট রেজাল্ট করেছি তার মানে কি আমার সবকিছুই ভালো হয়েছে। সো অপারেশনাল এক্সিলেন্স মিন্স এখানে বোঝাতে চাইছে যে একটা কোম্পানির সবকিছু যাতে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করা যায় এবং ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করার ফলে যে আমাদের যে প্রফিটটা সেটা যাতে আগের অ্যানালগের চেয়ে যাতে আরো বেশি হয়। সো আমি কিন্তু তোমাদের বই দিয়েছি, বইটা কি পেয়েছো? গুগল ক্লাসরুম কিন্তু বই দেওয়া আছে। জি স্যার। সো এখানে কিন্তু অনেক কিছু পয়েন্ট আকারে দেওয়া আছে, তাই না? তো অনেক টাইম এটা হয়তো বা দুর্বোধ্য লাগতে পারে তোমার কাছে। সো তোমরা কিন্তু বইটার কাছে চলে যাবা, বইটার মাঝে কিন্তু এটা আরো অনেক ইলাবোরেটলি দেওয়া আছে, বুঝতে পেরেছো? এখানে ধরো 3টা পয়েন্ট দেওয়া আছে, বাট বইটাতে কিন্তু ইলাবোরেট করে দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে। সো যদি কনফিউশন মনে হয় বা বুঝতে সমস্যা হয়, ইউল গো ফর দা বুক, ঠিক আছে?
বইয়ের টেক্সট গুলোর সাইজ দেখতে স্যার ভয় করে। হ্যাঁ, বইয়ের টেক্সট গুলো সাইজ এই জন্যই তো আমরা স্লাইড দেই, ঠিক আছে। তো বইয়ের মানে যদি বললাম যদি বুঝতে সমস্যা হয়, আরো ক্লিয়ার একটা ভিউ দরকার, কারণ বইয়ের পড়াগুলো পড়লে তোমার যে ক্লিয়ারটা হয়ে যাবে যে কোথা থেকে কি বলছে, তোমার লিখতে সুবিধা হবে। কিন্তু বই একটু বড় করে দেওয়া আছে, এটা তো অবশ্যই, বই জিনিসটাই তো ইলাবোরেট। সো ফার্স্ট হচ্ছে যে ইমপ্রুভমেন্ট অফ এফিসিয়েন্সি টু অ্যাটেইন হায়ার প্রফিটেবিলিটি। মানে ফার্স্ট থিং ইজ দ্যাট আমাদের কি দরকার, হায়ার প্রফিটেবিলিটি দরকার। এর জন্য ইনফরমেশন টেকনোলজি রোলটা খুব ইম্পর্টেন্ট। ইনফরমেশন সিস্টেমস টেকনোলজি অ্যান ইম্পর্টেন্ট টুল ইন অ্যাচিভিং গ্রেটার এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি। এখানে বলেই দিয়েছে যে ইনফরমেশন সিস্টেম ইউজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক বেশি এফিশিয়েন্টলি আমাদের প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্টিভিটি হ্যান্ডেল করতে পারছি। তারপর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ালমার্টস রিটেল লিংক সিস্টেম লিংক সাপ্লায়ার্স টু স্টোরস ফর সাপ্লায়ার রিপ্লেনিশমেন্ট সিস্টেম। তার মানে কি, ওয়ালমার্টের রিটেল লিংক নামে একটা ইনফরমেশন টেকনোলজি বা একটা সফটওয়্যার মাধ্যমে তারা কি করতে পারছে, সাপ্লায়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে। ধরো তোমার ওয়ালমার্টের কোনো প্রোডাক্ট হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, এই টাইমে ধরো অটোমেটিক সেটা রিকোয়েস্ট চলে যাচ্ছে সাপ্লায়ার কাছে যে আমার এই প্রোডাক্ট গুলো আমার দরকার, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো শর্ট হয়ে যাচ্ছে, তুমি এই প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি নিয়ে আসো। এটা কিন্তু আমাকে বলে দেওয়া লাগছে না, ও সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাচ্ছে, তো সে তখন সেগুলো সাপ্লাই দিয়ে দিচ্ছে। বুঝা গেছে? ক্লিয়ার বাকিরা? জি স্যার। আমরা যেমন তোমাদের ইউকাম এর মাধ্যমে দেখতে পারি না যে কে কতটা অ্যাবসেন্ট বা কে কতটা প্রেজেন্ট, সো ওদের একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে তারা দেখতে পায় যে তাদের প্রোডাক্ট গুলো কতটা বাকি আছে, কোনটা দরকার, ঠিক আছে, এই জিনিসটা। সেকেন্ড থিং ওয়াজ দ্য নিউ প্রোডাক্ট সার্ভিসেস এন্ড বিজনেস মডেলস। সো তোমার কিন্তু ডে বাই ডে নিউ প্রোডাক্টস আনতে হবে। যেমন আমরা ফার্স্টে কি ছিল, ফিঙ্গারপ্রিন্ট, এটা মোবাইলে ছিল ফিঙ্গারপ্রিন্ট টাচ, এখন আসতেছে আইরিশ স্ক্যানার, সো এই জিনিসগুলো। সো আমরা কিন্তু আস্তে আস্তে এই নিউ টেকনোলজি বা নিউ কোন সিস্টেমের দিকে ধাবিত হচ্ছে। এইগুলোর জন্য কিন্তু মেইন থিং ইজ দ্যাট ইনফরমেশন সিস্টেম। সো বিজনেস মডেল, তো বিজনেস মডেলের কাজ কি, ডেসক্রাইবস হাউ কোম্পানি প্রোডিউসেস, ডেলিভারস এন্ড সেল প্রোডাক্টস অর সার্ভিসেস টু ক্রিয়েট ওয়েলথ। তো প্রত্যেকটা কোম্পানির কিছু বিজনেস মডেল থাকে, তাই না? উইথাউট বিজনেস মডেল ইউ আর নাথিং। একটা বিজনেসের মেইন ফ্যাক্টই হচ্ছে যে হাউ ইউ আর, তোমার স্ট্রং কত দূর, তোমার বিজনেস মডেলের স্টাইলটা কিরকম, কিভাবে তুমি চাচ্ছ তোমার প্রোডাক্টটাকে সেল করতে, এভরিথিং ইজ রিটেন ইন বিজনেস মডেল, মানে তোমার প্ল্যানটা। ওকে, আর ইনফরমেশন সিস্টেম কি বলা হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম টেকনোলজি আ মেজর ইনেবলিং টুল ফর নিউ প্রোডাক্ট সার্ভিসেস এন্ড বিজনেস মডেল। এবং ইনফরমেশন টেকনোলজি তোমার এই বিজনেস মডেল তৈরিতে অনেক বেশি হেল্প করে। যেমন কি ছিল, অ্যাপলস আইপড, আইটিউনস, তারপর আইফোন, আইপ্যাড, গুগলস অ্যান্ড্রয়েড ওএস এন্ড নেটফ্লিক্স। এগুলো দ্বারা এক্সাম্পল দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? একটা টাইমে আমরা মুভি দেখতাম কিভাবে, টিভিতে, মানে বা সিনেমা হলে যেতাম, তাই না? নতুন নতুন নেওয়ার জন্য সিনেমা হল ছাড়া অপশন ছিল না, অথবা পাইরেটেড কোনো ডিভিডি কিনে আনা লাগতো, তাই না? বাট এখনকার ভ্যালুটা দেখো যে আমরা নিউ প্রোডাক্টস নেটফ্লিক্স কি একটা নিউ প্রোডাক্ট না? নেটফ্লিক্স আসার পর নেটফ্লিক্সটা কি ইউনিক একটা আইডিয়া না? এটাকে আগে কেউ চিন্তা করছে যে আমি অনলাইনে বসে এইভাবে নিউ অনেক মুভি দেখবো, তাই না? পাইরেটেড ওয়ে ছিল যে টরেন্ট বা এগুলা ছিল, ঠিক আছে, বাট it's a new idea, but it's a new business model. So they are using their business model to cope up with the recent changes. যেমন আমরা কি চাচ্ছি, আমরা এখন যেমন ওই যে প্যান্ডেমিকের টাইমে আমাদেরকে হলে যাওয়া সম্ভব ছিল না, তারপর দেখো জুম, তারপর এই যে আমি এখন যে গুগল ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, এটাকে আগে কোনো থিঙ্ক করছিলাম যে এইভাবে ক্লাস হতে পারে না স্যার? আগে তো অনলাইন জিনিসটা শুনলেই স্যার কিভাবে অনলাইন, ইট ইজ পসিবল, বাট উই আর trying to adopt a new media বা নিউ প্রোডাক্ট। জুম এর তো কোনো আগে এত নামই ছিল না, বাট দেখো প্যান্ডেমিক এর ফলে এসে কিন্তু এই জুমটা একটা নিউ প্রোডাক্ট হিসেবে অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে, তাই না? আগে কেউ চিনতো জুমকে? জীবনে নামই তো শুনিনি আমি আগে।
আগে শুনছিলাম স্কাইপে, তারপরে আদার্স গুলো শুনেছি, বাট জুমের সম্পর্কে আমার আই হ্যাভ নো আইডিয়া। জুম নামে ইজ দেয়ার ইন প্ল্যাটফর্ম যেটা দ্বারা এরা তো ভালো ওয়েতে একটা ক্লাস নেওয়া সম্ভব, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে যে তোমার ইনফরমেশন টেকনোলজির ফলে কিন্তু আমরা নিউ নিউ যে অ্যাপলস আইপড, আগে কি ছিল আইপড অনেক বেশি ইউজ হইতো, তাই না? অ্যাপলের আইপড, এখন দেখো যে আইফোনের মাঝে তুমি হচ্ছে গান শুনতে পারতেছো, তার মানে এটা কি চেঞ্জ হয়ে এখন আইফোনের দিকে অনেক ঝুঁকে যাচ্ছে। সো অনেক অনেক কিন্তু ডিভাইস আসতেছে, যে ডিভাইস গুলো আমাদের আগের টেকনোলজি গুলাকে কি করছে, রিপ্লেস করছে। ঠিক আছে, এটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? সেটা অবশ্যই ইনফরমেশন সিস্টেমের দ্বারা সম্ভব হচ্ছে। তারপর নেক্সট আসতেছে যে কাস্টমার সাপ্লাই ইন্টিমেসি। আচ্ছা, একটা কাস্টমার সাপ্লাই ইন্টিমেসি কিভাবে? সাপ্লায়ার কারাও, ক্যান এনিবডি সে হোয়াট দ্য সাপ্লায়ার? যারা জিনিসপত্র সাপ্লাই দেয়। হ্যাঁ, ধরো আমি একটা দোকানদারের আমি হচ্ছে একটা দোকানদার বা তুমি একটা দোকানদার, ঠিক আছে? তোমার সাপ্লায়ার কারা? তোমাকে যারা হয়তো বা তোমার যে তুমি ধরো একটা কিসের দোকানদার, ধরো তুমি একটা মুদি দোকানদার, তাই না? মুদি দোকানদার চিনো তো, যারা হচ্ছে গিয়ে যে পেঁয়াজ রসুন তারপরে সাবান শ্যাম্পু এগুলো বিক্রি করে লোকাল হিসেবে। তো মুদি দোকানদার অনেক কিছুই থাকে, তো তাদের সাপ্লায়ার কারা? যেমন সাবানের সাপ্লায়ার থাকতে পারে, ধরো ইউনিলিভার থাকতে পারে। চালের সাপ্লায়ার থাকতে পারে, ধরো যে কোন একটা চালের কোম্পানি। তারপরে ধরো যে তোমার খাবারের ম্যাগি নুডলস এগুলার সাপ্লায়ার হচ্ছে নেসলে কোম্পানি, লাইক দ্যাট দে আর দ্য সাপ্লায়ার ফর এ শপ। আর কাস্টমার কারা? যারা তোমার কাছে কিনতে আসবে, তাই না? সো এই জিনিসগুলাকে এদের সাপ্লায়ার এবং কাস্টমারের সাথে যে শপকিপারের যে একটা ইন্টিমেসি সেটা তৈরি করতেও কিন্তু আমাদের ইনফরমেশন সিস্টেমের ভূমিকা অনেক। কারণ দেখো তুমি ধরো একটা ইয়েতে গিয়েছো, রেস্টুরেন্টে গিয়েছো অনেক আগে, এখন তারা দেখা যাচ্ছে তোমার ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখে অনেক টাইমে, তাই না? যে নাম্বার নিয়ে রাখে বা হয়তো বা ক্রেডিট কার্ড নাম্বার নিয়ে রাখে, লাইক দ্যাট। তারা কিছু ইনফরমেশন যদি নিয়ে রাখে এবং তোমাকে টাইম টু টাইম বিভিন্ন অফার সম্পর্কে তোমাকে অবহিত করছে, তোমার মোবাইলে মেসেজ চলে আসতেছে যে আজকে স্পেশাল ডিসকাউন্ট ফর ইউ, তো তুমি স্পেশাল ডিসকাউন্ট দেখে চলে গেলা। তো এটা কি একটা কাস্টমার ইন্টিমেসি তোমার তৈরি করছে, তাই না, সব কোম্পানিগুলা। তারপর দেখুন ফুড পান্ডা বা হচ্ছে লাইক দ্যাট, আর ঠিক আছে হাঙ্গ্রি নাকি, দেন আছে আগে ছিল কিছুদিন উবার ইটস ছিল। সো দে আর ইউজিং ভেরিয়াস টাইপস অফ প্রোমো কোডস, তাই না? প্রোমো কোডস সম্পর্কে আইডিয়া আছে তো? অফার দেয়, ছাড় দেয়। অফার দেয়, ছাড় দেয়। তাহলে ছাড়গুলো কেন দিচ্ছে? যে তোমাকে কাছে আনার জন্য, তাই না? যে তোমাকে ছাড় দিলে যে তুমি ওদেরকে ভুলে গেছো, ছাড় পেয়ে হয়তো বা তুমি তাদেরকে মনে করলা, তো তাদের রেস্টুরেন্টে গেলা। সো ইটস এ ক্রিয়েটিং কি ইমেজ, যে তুমি কিন্তু যাচ্ছ, যতই তারা তুমি যেখানে যেতাই না সেখানে কিন্তু এই অফারটা পাওয়ার ফলে তুমি কিন্তু কিছু মানি ইনভেস্ট করছো তাদের ওখানে, তাই না? যেখানে জিরো জিরো তোমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট অফার পাওয়ার ফলে তুমি যাচ্ছ। সো ইটস এ কি ক্রিয়েটিং ভ্যালু, যে তোমরা এটা কাস্টমার সাথে আমার শপকিপার একটা ইন্টিমেসি তৈরি হচ্ছে। সেটা কিভাবে তৈরি হচ্ছে? যে আমার ইনফরমেশন গুলা সেভ করা ছিল বলেই কিন্তু আমি সেটা ইন্টিমেসিতে রূপান্তরিত করতে পারছি। দেখো যে সার্ভিং কাস্টমার্স ওয়েল লিডস টু কাস্টমার রিটার্নিং হুইচ রেজেস রেভিনিউস এন্ড প্রফিটস। আচ্ছা, তো আমাদেরকে মাঝে মাঝেই যে অফার দিচ্ছে, তো অফার দেওয়ার ফলে কি, তারা যদি অফার দেওয়ার ফলেও যদি তারা তাদের সার্ভিস মানটা যদি অফার দেওয়ার আগের মতোই রাখে, তাহলে কি তোমার কাছে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি কি লাগবে, গুড একটা জেস্টার মনে হবে। তুমি কিন্তু ওই জায়গাটাতে আবারও যাবে, তাই না? একটা জায়গা যখন তোমাকে অনেক বেশি ভ্যালু করে তখন তুমি সেই জায়গাটাতে আবার যাও না? তুমি তারপর তোমার ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করো যে এই প্লেসটা কিন্তু অনেক ভালো, তুই এদের কাছে যেতে পারিস। তার মানে কি তোমার দ্বারাই তাদের মার্কেটিংটা হয়ে যাচ্ছে, তাই না? এটাই কিন্তু একটা কাস্টমার ইন্টিমেসি বা কাস্টমার ম্যানেজমেন্ট পলিসি, যে তোমাকে যদি ভালো তারা সার্ভিস দেয় তুমি কিন্তু অন্যদেরকে বাকিদেরকে যে বলবা, তাই না? তুমি ধরো একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো, তাই না? অনেকেই কিন্তু এখন ফেসবুকের ফলে কিন্তু অনেক বেশি মার্কেটিং হচ্ছে। তুমি হ্যাশট্যাগ দিয়ে বলে দিতে পারো নাইস অ্যাম্বিয়েন্স, নাইস সার্ভিস। এটা দেখে তোমার ফ্রেন্ড সার্কেলে ধরো 2000
ফ্রেন্ডস আছে তারা কিন্তু দেখিয়ে ফেললো, আমরা 2000-এর কাছে ওদের ইনডাইরেক্টলি একটা মার্কেটিং হয়ে গেল, তাই না? সো এটাই চাচ্ছে তারা, যে তোমার সাথে যদি ভালো একটা রিলেশন তারা মেনটেন করতে পারে, তুমি কিন্তু মনের অজান্তে একটা মার্কেটিং করে দিচ্ছ। এটাই তো হচ্ছে, তাই না? তুমি সুন্দর সুন্দর ছবি তুলতেছে একটা লোকেশনের, আমার কাছে ভালো লেগে যাচ্ছে, এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তোমার ছবি তোলা দেখে আমি ওই জায়গায় যাচ্ছি, আমিও সুন্দর সুন্দর ছবি তুলতেছি, আমিও দেখা যাচ্ছে আমার থেকে আমার কিছু ফ্রেন্ডস আরো অ্যাট্রাক্টেড হচ্ছে। এরকমই হচ্ছে যে ইনডাইরেক্ট, মানে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু একটা ইনডাইরেক্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, তাই না? তোমার কি মনে হয়? ফেসবুক একটা ইনডাইরেক্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, এভরিথিং যা করতেছো সেটাই কিন্তু মার্কেটিং। তুমি একটা রেস্টুরেন্টে যে চেক ইন দিচ্ছ সেটা মার্কেটিং, তুমি কোনো কিছু রিভিউ দিচ্ছ, কোন একটা মুভির রিভিউ দিচ্ছ, সেটাও একটা মার্কেটিং এর মুভির জন্য। এভরিথিং, জানো, তুমি যা কিছু এক্সপ্রেস করতেছো সেটাই একটা মার্কেটিং হয়ে যাচ্ছে, তোমার হোক বা কোনো কোম্পানির হোক। দেন বলতেছে ইন্টিমেসি উইথ সাপ্লায়ার্স অ্যালাউস देम টু প্রোভাইড ভাইটাল ইনপুটস উইথ লোয়ার কস্ট। আচ্ছা, তোমার যদি একটা সাপ্লায়ার সাথে, তোমার সাপ্লায়ার যদি তোমার কোম্পানির ইনফরমেশন জানে, যেমন জেসিপিএনএস ইনফরমেশন সিস্টেম হচ্ছে লিংকস সেলস রেকর্ডস টু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। তো ধরো যে বিভিন্ন সাপ্লায়ারদের কাছে যদি তোমার লিংক থাকে বা কোন ইনফরমেশন সিস্টেম গুলো তাদের সাথে শেয়ার করা থাকে, তারা কিন্তু বুঝতে পারবে যে তোমার কোন কোন জিনিসটা দরকার, কখন কি মানে তোমাকে সাপ্লাই দিলে তুমি আরো বেশি ভালো করতে পারবা। তো এটা যদি তারা বুঝে তোমাকে ওইভাবে সাপ্লাই গুলা দেয়, ধরো আমার এখন কি দরকার, 25শে ডিসেম্বর, তো তার আগে দিতে অনেকে মানে কি বলে ব্ল্যাক ফ্রাইডে, সব অনেক অফার চলে ইউএসএ তে। তো সেইগুলো জায়গায় তোমার এখন দেখা যাচ্ছে অনেক বেশি টিভি দরকার, কারণ দেখা যাচ্ছে কাস্টমার্স অনেক বেশি টিভি ডিমান্ড করছে। তো সেটা যদি ম্যানুফ্যাকচার বা সাপ্লায়াররা বুঝতে পারে, তারা ধরো যে টিভির সাপ্লাইটা যদি বাড়িয়ে দেয়, তার মানে কি হবে, সেখানে একটা শপকিপারের অনেক বেশি প্রফিট সে গেইন করতে পারবে। এটা সব দিক দিয়ে লাভ, সাপ্লায়ারও বুঝে তাকে সাপ্লাই দিতে পারছে, আর শপকিপারও সেটা সেল করে রেভিনিউ গেইন করতে পারছে। তো সব দিকে গেইন, উইন উইন সিচুয়েশন। নেক্সট হচ্ছে যে ইমপ্রুভড ডিসিশন মেকিং, যে তোমার আমরা তো তার মুদি দোকানের মানে এই দোকানদার থেকে কাস্টমার, তাই না? আবার ওই লোক আবার এক কোম্পানির কাস্টমার, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের সাথে কোম্পানির সম্পর্কটা কি? আমরা হচ্ছে কি ছোট, মানে আমরা এখানে হচ্ছে আমরা যে কাস্টমার, ঠিক আছে, আমাদের সাথে তো কোম্পানির কোনো ডিলিং নাই। আমাদের কোম্পানির সাথে ডিলিং হচ্ছে একটা মুদি দোকানদারের সাথে আমাদের ডিলিং, ঠিক আছে। বাট আমাদের সাথে কিন্তু তাদের যে হিসাবটা, সেটা হচ্ছে যে আমরা যদি তাদের প্রোডাক্ট না কিনি, মুদি দোকানদাররা যদি মার্কেটিং না করে, তার মানে এটা কার লস? এটা হচ্ছে একটা কোম্পানির লস। আমরা ইউনিলিভারের মার্কেটিং যে করতেছে, ধরো যে নতুন তারা সাবান আনতেছে, তাই না, এটা মার্কেটিং কার মাধ্যমে করবে? মুদি দোকানদারের মাধ্যমে করবে? মার্কেটিং কিভাবে করে? মার্কেটিং গুলা করে হচ্ছে তোমার বিলবোর্ড বা তোমার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলা। তারা যখন সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলা করছে, তখন তুমি যে মুদি দোকানদারকে যে জিজ্ঞেস করতেছো, ভাই এই সাবানটা কি আছে, এই ফ্লেভারটা কি আছে, তারপরে কি হচ্ছে, তোমার এই নিডটা বুঝে তখন মুদি দোকানদার হয়তো বা ইউনিলিভারকে বলতেছে যে আমার এলাকায় এরকম চাচ্ছে, আপনি এগুলো আমাকে সাপ্লাই দেন, তাই না? তো আমাদের লিঙ্কটা হচ্ছে যে আমরা ডিমান্ড তৈরি করছি, এবং মুদি দোকানদার সেটা হচ্ছে তার ঊর্ধ্বতন, সেও তো একটা কাস্টমার, সেও ওই কোম্পানি কাস্টমারকে সেই ডিমান্ডটা প্লেস করছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকুরেট ইনফরমেশন। সো ইমপ্রুভ ডিসিশন মেকিং, ইনফরমেশন টেকনোলজির ফলে কি তোমার বিভিন্ন ডাটা গুলোকে আমরা ম্যানিপুলেট করে একটা ইউজফুল ইনফরমেশন তৈরি করতে পারছি। সো সেই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা কি কোনটা আমাদের এখন প্রফিটেবল হবে, কোন প্রোডাক্টটা লঞ্চ করলে সুবিধা হবে, সেটা আমরা চেক করতে পারছি। কেউ কি ঢোকার চেষ্টা করছে? হ্যালো, কে জয়েন করলো? আচ্ছা, বাঁধন। আচ্ছা, দেখা যাচ্ছে?
জি স্যার। সোনি জয়েন করতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারছে না। কেন? আবার ওকে জয়েন করতে বলো, আমি হয়তো বা অ্যাডমিট করিনি এই জন্য। সো তোমরা একটু পড়ো, ইমপ্রুভ ডিসিশন মেকিং। পড়ছো? জি স্যার। জি স্যার। স্যার এখানে স্যার লাখটা কিভাবে কাজ করে? লাখটা কিভাবে কাজ করে? জি স্যার। ধরো লাখ মানে কি, ধরো তুমি একটা লটারি কিনছো, লটারিটা কি তুমি কি জানো যে লটারিটা মিলবে কিনা? তোমার কাছে অন্য ইনফরমেশন আছে? না স্যার। আচ্ছা, তার মানে কি তুমি একটা গেস করে কি করতেছো, লটারি কিনছো, তাই না? একটু ওয়েট করো। আচ্ছা, তো তুমি গেস করে যখন লটারি কিনছো, এটা কি মিলতে, ভাগ্য ভালো হলে তোমার মিলতে পারে, নাও মিলতে পারে, তাই না? জি স্যার। তার মানে তুমি কি একটা বিজনেস যখন তৈরি করবা, তুমি কি লাখের উপর ডিপেন্ড করবা যে মিললে একটা তুমি প্রোডাক্ট বানায় ফেললা, এটা চললো না চললে নাই, তাহলে কি তোমার বিজনেস চলবে? যদি এটা মিস হয় তুমি তো পুরো পথে বসে যাবে, তাই না? তো ম্যানেজার যদি এই সব মানে কি গেস, মানে এটা হলে হবে না হলে না, এইভাবে যদি চলে একটা বিজনেসে, তাহলে কি এটা কি গুড বিজনেস হবে? না স্যার। তুমি এখন হচ্ছে গ্রামে আছো, ধরো গ্রামে থেকে তুমি ধরো অনেক পশ কিছু হচ্ছে যে লাইটিং বা এইগুলার একটা বিজনেস দিলা, চলবে গ্রামের বাড়িতে? না স্যার। ওইখানে তুমি যদি এইগুলা মানে যে বিজনেসটা গ্রামের জন্য মানে ইফেক্টিভ না, সেটা যদি গ্রামের ওখানে যে করো, তার মানে কিন্তু তোমার বিজনেস অবশ্যই ফল করবে। এখন তুমি যে চিন্তা করলে না লাখ ভালো হলে হয়েও যেতে পারে ভালো, তাহলে কি ইজ ইট গুড আইডিয়া? না, তোমাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে যে একটা গ্রামের সিচুয়েশন, ওই জায়গায় কি নাই, কি দিলে আমার বিজনেসটা ভালো চলবে। যেখানে অনেক বেশি শাড়ির দোকান, সেখানে তুমি যদি আর একটা শাড়ির দোকান বসাও, তাহলে কি লাভ? কি লাভ আছে তোমার? না স্যার, লস হবে। এখন তোমাকে দেখতে হবে শাড়ি যে কিনবে, শাড়ি কেনার পর তার আর কি কিনা দরকার, শাড়ির পর কি কিনা আমি তো জানি না, তো জানো নাকি? আচ্ছা, শাড়ির বিপরীতে কি কিনতে পারে? ধরো যে কেউ হয়তো পাঞ্জাবি কিনতে পারে, তুমি একটা পাঞ্জাবির দোকান কিনে বানায় দিলা পাশে, এত শাড়ি দোকানের পর পাঞ্জাবির দোকান দেওয়া, তার মানে কি ওটা চলার চান্স আছে, মানে তোমার একটা আইডিয়া আছে যে চলবে। বাট শাড়ির দোকান আছে 100টা, তুমি দিলে আর একটা 101টা শাড়ির দোকান হলো, এমন তোমার সেখানে লাভটা কম। হ্যাঁ, ভাগ্য ভালো হলে এও হতে পারে, তুমি হয়তো ইউনিক কালেকশন আনতেছো, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক এ গুড ইমপ্রেশন আউট অফ দোজ 100 শপ। যেখানে 100টা দোকান আছে 10-5 বছর ধরে, আর তুমি নতুন একটা শপ দিলা, তোমারটাতে তো পরিচিতি নাই, তাই না? আমরা কি অলওয়েজ একটা দোকানে গেলে কি করি, আগে ব্র্যান্ড খুঁজি না, যেটাকে চিনি বা যেটা ভালো বাইরের কান্ট্রির, সেটাই তো খুঁজে বের করে, নাকি নতুন বাংলাদেশি লোকাল যেটা চিনোই না সেটা খুঁজে বের করি? হোয়াট ডু ইউ থিংক? ব্র্যান্ড বাইরে গুলোই খুঁজি। হ্যাঁ, তাহলে তোমাকে ইমপ্রুভ ডিসিশন মেকিং করতে গেলে অবশ্যই তোমাকে প্ল্যান মতো আগাতে হবে, যে কি কি আছে। তুমি যেটা জানো না সেটা নিয়ে কিন্তু তুমি আগালে উইথাউট মানে যেটা তোমার মনে হলো যে হ্যাঁ
কালকে বৃষ্টি পড়তে পারে, কালকে বৃষ্টি পড়তে পারে বলে তুমি হচ্ছে রেইনকোটের বিজনেস দিয়ে ফেললা, 100টা রেইনকোট কিনে ফেললা, তুমি কি শিওর যে কালকে বৃষ্টি পড়বে? না যদি পড়ে তাহলে এটা তোমার কিন্তু গেস, পড়লে তোমার বিজনেস হবে, না পড়লে বিজনেস হলো না, লস প্রজেক্ট পুরো। এইভাবে কিন্তু তোমার কোনো ডিসিশন নিলে সেটা ফলো করতে পারে, আবার মিলতেও পারে। এটা এইভাবে আসলে বিজনেস চলে না। তো সেই বিজনেসে চালাতে গেলে তোমাকে অবশ্যই ইনফরমেশন টেকনোলজির হেল্প নিতে হবে। কোনটা কি তুমি আসলে লাভ কত করতে পারবা, তুমি যদি তোমার বিজনেস যদি ফলো করে তাও অন্যদিকে কিভাবে মেনটেন করা যাবে, অন্যদিক থেকে কিভাবে সে টাকাটা তুলে নিয়ে আসা যাবে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার একটা ইমপ্রুভ ডিসিশন মেকিং। তারপর হচ্ছে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজে কি বলা হচ্ছে? ডেলিভারিং বেটার পারফরমেন্স, চার্জিং লেস ফর সুপিরিয়র প্রোডাক্টস, রেসপন্ডিং টু কাস্টমার্স এন্ড সাপ্লায়ার ইন রিয়েল টাইম। এক্সাম্পল অ্যাপল, ওয়ালমার্ট, ইউপিএস। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মিন্স কি, আদার্সরা কি তোমাকে সার্ভিস দিচ্ছে, আমি তোমাকে কি সার্ভিস দিব, আমাকে একটু বেটার দিতে হবে, তাই না? ধরো আইফোনের যে একটা ফোনের প্রাইসিং আর ধরো হুয়াইয়ের একটা ফোনের প্রাইসিং, কোনটা কিনবা তুমি? হোয়াট ডু ইউ থিংক? হুয়াওয়ে। অবশ্যই হুয়াইতে যাবা, কারণ হুয়াই হয়তো বা তার চেয়ে বেটার পারফরমেন্স দিচ্ছে। যদি না তুমি একদম ছোটবেলা থেকে আইফোন না ইউজ করে থাকো, বাট যদি তুমি তাদের কনফিগারেশন হিসেবে চেক করো, তাহলে কিন্তু অবশ্যই নো ওয়ান উইল গো ফর অ্যাপল, এভরিওয়ান উইল গো ফর স্যামসাং বা হুয়াই বা আদার্স, ঠিক আছে? কারণ ওদের যে প্রাইসিং, সেই প্রাইসিং এ কিন্তু অনেক বেস্ট তাদের ক্যামেরা, ঠিক আছে? আর অ্যাপল যেরকম একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছে, এই জন্য হয়তো বা তাদের একটু প্রাইসিংটা হাই থাকে। তারপর ওয়ালমার্ট কি করছে দেখা যাচ্ছে, ওয়ালমার্টের যে তুমি সবকিছু পাচ্ছ, এভরিথিং, তুমি সেই সাবান, চকলেট থেকে শুরু করে অনেক লার্জ বাইক, তারপরে সাইকেল, অনেক কিছু, এভরিথিং ইজ ইন ওয়ালমার্ট, তাই না? তো এরা কি করছে যে সবগুলা কালেকশন একটা শপের মাঝে নিয়ে আসছে। তার মানে কি, একটা শপে ঢুকলে তোমার কিন্তু আর কোনো দোকানে যাওয়ার দরকার নাই, তাই না? মুভমেন্ট করতে কেউ চায়, একটা দোকানে পাচ্ছি না আবার একটা দোকানে, মানে বাংলাদেশে কি হয়, দোকান ঘুরতেই থাকি, তাই না? তো এই জিনিসটা তারা কি করছে, তারা করছে কি একটা সেন্ট্রালাইজড সিস্টেম তৈরি করে ফেলেছে যে এভরিথিং ইউ উইল গেট ইন ওয়ালমার্ট। সেটাই হচ্ছে কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অবশ্যই নিউ আইডিয়া জেনারেট করতে হবে। মানুষ কিভাবে তোমারটাতে অ্যাট্রাক্টেড হবে সেই ওয়েটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো ইটস এ পার্ট অফ ইনফরমেশন টেকনোলজি যে হুইচ ক্যান গিভ ইউ দ্য বেস্ট পসিবল ওয়ে, যে কোন জিনিসগুলো এখন চলতেছে, তুমি সার্ভে করতে পারছো যে এখন মানুষজন কি চায়। ফেসবুকে দেখেন অনেক টাইম আমরা সার্ভে টার্ভে করি যে এখন মার্কেট ট্রেন্ডটা কেমন, কোনটা কি হচ্ছে, তাই না? আমরা ঘরে বসে অনলাইন শপ করতে বেশি প্রিফার করি নাকি ফিজিক্যালি শপে যে প্রিফার করি, এই সবগুলো কিন্তু একটা সার্ভের ফলে কিন্তু আমরা এই ইনফরমেশন টেকনোলজি সার্ভে গুলোর ফলে কিন্তু আমরা নিউ যে বিজনেস মডেল বা কোথায় কি করা যায় এই আইডিয়া গুলো জেনারেট করতে পারি। সার্ভাইভালের কথা আমি বলেছি যে কি করতে হবে, যে আমাদের সময়ের সাথে সাথে চেঞ্জেস বা আপগ্রেডেশনে আসতে হবে। এটা একটা উদাহরণ যেমন কি নোকিয়া কি ছিল, সিম্বিয়ান ওএস ছিল একটা টাইমে, তারা কিন্তু জাভা, সিম্বিয়ান এগুলোতে অনেক বেশি ফেমাস ছিল। হঠাৎ করে নোকিয়া কিন্তু গায়েব হয়ে গেল, কেন? তারা অ্যান্ড্রয়েড কে অ্যাডপ্ট করে নাই। গুগল অ্যান্ড্রয়েড এই জিনিসটা নিয়ে যখন তারা অনেক বেশি কাজ করছে, হ্যাঁ ডাইরেক্ট উইন্ডোজে চলে গেছিল, হ্যাঁ উইন্ডোজে চলে গেছে। উইন্ডোজ জিনিসটা কিন্তু তখন এত বেশি মানুষজন এত বেশি প্রিফারও করে না, এবং নোকিয়া তো অনেক বেশি লসে চলে যায়, ঠিক আছে? সেটা আমাকে বুঝতে হবে যে অ্যাডাপ্টেশনটা করতে হবে, যে কোনটা আসলে মানুষ চাচ্ছে, সেই অ্যাডাপ্টেশনটা আমাকে নিয়ে আসতে হবে। সো এখানে কি দেখা যাচ্ছে, দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস টুডে। সো এখানে কি ফার্স্ট হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, অবজেক্টিভস, বিজনেস প্রসেসেস। সো এগুলো হচ্ছে বিজনেস ফার্ম। একটা বিজনেস ফার্মের কি থাকে, একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে, অবজেক্টিভস থাকে, আর বিজনেস প্রসেসেস থাকে। সো প্রসেস গুলাকে হ্যান্ডেল করা বা অবজেক্টিভ গুলাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, এই যে এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটাকে বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম বা আইটি। তো এইখানে আমরা কি থাকে, একটা সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন হার্ডওয়্যার, ডাটা ম্যানেজমেন্ট এবং টেলিকমিউনিকেশন। ডাটা ম্যানেজমেন্ট কি, তোমার যে কোথায় কি হচ্ছে, তুমি কোন জায়গায় কতটা
ইনভেস্ট করতেছো বা কোন প্রোডাক্ট কিভাবে কে কতটা বিক্রি হচ্ছে, এই জিনিসগুলো সব ডাটা ম্যানেজমেন্ট করেই তো আমাকে ডিসিশন নিতে হবে যে আমি ফিউচারে কোন প্রোডাক্টটা লঞ্চ করতে পারি বা কোন জিনিসটা বেশি, কোন এলাকায় বেশি সেল হচ্ছে। এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা সেই এলাকা বেসড আমরা ওগুলা প্রোডাক্ট গুলা বেশি সাপ্লাই দিতে পারি। ঠিক আছে, টেলিকমিউনিকেশন মিনস কি? টেলিকমিউনিকেশন মিনস হচ্ছে যে আমার কমিউনিকেশনটা, ঠিক আছে, এটা কিন্তু সবই একটা বিজনেসের বা একটা ইনফরমেশন সিস্টেম পার্ট। তুমি কমিউনিকেশন যত ভালো হবে তোমার শপকিপারদের সাথে, তাদেরকে বিভিন্ন অফার দিলে কিন্তু তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে তোমার প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য। ঠিক আছে, এখন তুমি ধরো একটা দোকানে লাক্স সাবান বিক্রি করবা বা লাইফবয় সাবান বিক্রি করবা, কেউ তোমাকে বলতেছে হ্যাঁ আপনি যদি আমার ইউনিলিভার থেকে নেন বা আমার এই ক্লায়েন্টের কাছ থেকে নেন আপনি হয়তো 3% কমিশন পাবেন যদি নেন। আর একজন অফার দিছে আমার দোকান থেকে নিলে আপনি 10% কমিশন পাবেন। দোকানদারকে বললাম, কার কাছ থেকে নেবে? কমিশন বুঝো? কমিশন যেটা বেশি দিবে। কমিশন জিনিসটা কি বুঝো কেউ? অতল ক্লিয়ার আইডিয়া। হ্যাঁ, কোন পণ্যের উপর ছাড় দেওয়া। ছাড় না, কমিশন মিন্স হচ্ছে যে লভ্যাংশ, যেটা হচ্ছে ধরো 100 টাকার জিনিস যদি 10% কমিশন হয় তুমি হচ্ছে 10% পেয়ে যাচ্ছ, মানে 10 টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে একটা কোম্পানি তোমাকে 10% দিয়ে দিচ্ছে। নেক্সট বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম বলতে কাকে বোঝায়? ইনফরমেশন সিস্টেম বোঝা হচ্ছে সেট অফ ইন্টাররিলেটেড কম্পোনেন্টস। ইন্টাররিলেটেড কম্পোনেন্টস যেগুলোকে কি করা যায়? কালেক্ট, প্রসেস, স্টোর এবং ডিস্ট্রিবিউট ইনফরমেশন। দেন কি বলা হচ্ছে? সাপোর্ট ডিসিশন মেকিং, কোঅর্ডিনেশন আর কন্ট্রোল। সো এগুলোকে কি? ইনফরমেশন সিস্টেমের কাজ হচ্ছে যে কালেক্ট করা, যত ডাটা আছে আমরা কালেক্ট করব, প্রসেস করব, স্টোর করব এবং এই ইনফরমেশন গুলোকে ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউট না করলে কি হবে? ধর আমার 10টা কোম্পানির ব্রাঞ্চ আছে, তো আমাকে কি করতে হবে? সব ব্রাঞ্চের ইনফরমেশন ডিস্ট্রিবিউট করতে হবে। 10টা ব্রাঞ্চের ইনফরমেশন ডিস্ট্রিবিউট করতে হবে, কোন ব্রাঞ্চে কি হচ্ছে। এই জিনিসগুলো যদি সেন্ট্রাল একটা ইনফরমেশন জায়গায় না আসে তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোথায় কি দরকার। এবং এই ইনফরমেশন গুলাই কিন্তু আমাকে কি করে? আমাদেরকে যে ডিসিশন নিতে হেল্প করে। তাই না? তোমরা যখন হয়তো অনলাইনে কোন শপ বা অনলাইনে কোন একটা প্রোডাক্ট কিনতে যাও, কি কি করো তো বলতে পারবা? কি কি করো? প্রাইস কম্পেয়ার করে দেখি যে কোনটা। ইয়েস, তার মানে তোমরা দেখো যে আগে দেখো যে রেটিংটা কেমন বা কোনটা মানে সেম প্রোডাক্ট কোন অনলাইন শপে কত কম প্রাইসে দিচ্ছে, তাই না? তারপরে না ডিসিশনটা নিতে সুবিধা হয়। তার মানে কি তুমি কি করতেছো? কালেক্ট করতেছো ইনফরমেশন, প্রসেস করতেছো ইনফরমেশন, তারপরে কি করছো? একটা ডিসিশন নিচ্ছ। কেউ কি জয়েন করতে যাচ্ছে? লাভের উপর পার্সেন্টেজ, ইয়েস, 10% কমিশন যেটা বলছে ডাটা গঞ্জ বক্স, কারেক্ট। কি শর্মি কি জয়েন করেছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউ আর টু লেট। স্যার আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমি ওদের সাথে কথা বলছিলাম, আমার ভার্সিটির মেইলটা দিয়ে আমি ঢুকতে পারছি না, এরর দেখাচ্ছে বারবার। আচ্ছা, বাট অন্য ওয়েব, আর এখানে তো সবাই অন্যান্য ওয়েব মেল দিয়েও ঢুকেছে, সমস্যা নাই। স্যার ওটা দিয়ে আমি ট্রাই করছিলাম এতক্ষণ, এখন অনন্যা বললো যে নরমাল মেইল দিয়ে ঢুকতে, তো এখন ঢুকতে পারলাম মাত্র আমি। ওকে, সো আমাদের ইনফরমেশন ডাটা, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন ইনফরমেশন ডাটা, এটা তোমরা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা দেখবা। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফরমেশন ডাটা? সেখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। ডাটাস আর স্ট্রিমস অফ র ফ্যাক্টস, তার মানে ডাটাগুলো কি? অনেকগুলো ইনফরমেশন বা ইনফরমেশন গুলো এগুলো হচ্ছে কি নট অ্যারেঞ্জড, অনেক কিছু আছে, ধরো 1 2 3 4, মানে নট অ্যারেঞ্জড। সো এগুলোকে কি বলা হচ্ছে? ডাটা আর দা স্ট্রিমস অফ র ফ্যাক্টস। ঠিক আছে, অনেকগুলা র ফ্যাক্টস এর
অ্যামালগাম বলতে চাও বা মিক্সচার বলতে পারো। আর ইনফরমেশন কি বলা হচ্ছে, ইনফরমেশন ইজ ডাটা শেপড ইনটু মিনিংফুল ফর্ম। সো অনেক যখন ইনফরমেশন গুলাকে তুমি অ্যারেঞ্জ করে একটা মিনিংফুল ফর্মে নিয়ে আসতে পারছো, তখন সেটাকে বলা হয় কি ইনফরমেশন। যেমন ক্রাইম ইনভেস্টিগেশন তো দেখছো তাই না, মুভিতে তো আমরা দেখি অনেক। সে কি করে, একটা মানুষের কাছে যায় তাই না, যে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে, তারপর ইনফরমেশন গুলো কালেক্ট করে বা ডাটা গুলো কালেক্ট করে যে সে ওই রাতে কোথায় ছিল বা একেল দেখছে কিনা, সে কি এই জায়গাতে গিয়েছে কিনা, এই ডাটা গুলো কালেক্ট করে। তো ডাটা গুলো কালেক্ট করার পর সে যখন অনেকগুলো ডাটা পায়, তখন ডাটা গুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে তাই না, একটা প্ল্যান মাফিক হয়ে আগায় এবং একটা মিনিংফুল প্যাটার্ন সে তৈরি করার চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। গট ইট? সেখানে দেখো, এখানে কিন্তু ডাটা দেওয়া আছে, অনেকগুলো ডাটা দেওয়া আছে, সেগুলো কিন্তু এরকম অ্যারেঞ্জ করা নাই। বাট যখন আমি ইনফরমেশন সিস্টেমের দ্বারা বা কোন একটা ওয়েতে সেটাকে অ্যারেঞ্জ করতে পারছি, তখন সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। এবং ইনফরমেশন গুলো দেখলে তখন তুমি বুঝতে পারো যে এটার আইটেম নাম্বার কত, কি কি আছে, কত কোয়ান্টিটি সোল্ড হয়েছে, কত টাকার সোল্ড হয়েছে। তো এইগুলা কিন্তু যখন এটা অ্যারেঞ্জ ছিল না, তখন সেটা বের করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছিল। ঠিক আছে, যে ডিফিকাল্টিস গুলা থাকে হচ্ছে গিয়ে ডাটা, মানে ডাটা গুলোকে যখন আমি একটা মিনিংফুল ফর্মে নিয়ে আসতে পারি, তখন সেটাকে বলতেছে ইনফরমেশন। 3 অ্যাক্টিভিটিস অফ ইনফরমেশন সিস্টেম কি কি আছে? একটা ইনফরমেশন সিস্টেমের 3টা অ্যাক্টিভিটিস থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট কি, আমরা র ডাটা গুলো দিব, প্রসেস করে র ডাটা গুলোকে আমরা মিনিংফুল ফর্মে নিয়ে যাব, এবং মিনিংফুল ফর্ম গুলোকে আমরা প্রসেস করে সেগুলো বিভিন্ন ডিসিশন মেকিং এ হেল্প হবে বা হেল্পের জন্য ইউজ করব। নেক্সট হচ্ছে ফিডব্যাক। হোয়াট ইজ ফিডব্যাক? ফিডব্যাক মিন্স হচ্ছে আউটপুট রিটার্ন টু অ্যাপ্রোপ্রিয়েট মেম্বার্স অফ অর্গানাইজেশন টু হেল্প ইভালুয়েট অর কারেক্ট ইনপুট স্টেজ। সো আমাদের আউটপুট, আমরা কি ইনপুট নেওয়ার ফলে কি হচ্ছে, আমরা তো একটা আউটপুট এক্সপেক্ট করছি তাই না। আমি যদি চাই যে আমি সুতা দিব, সাদা সুতা দিব, আমি চাই হচ্ছে সাদা কি হোক, সাদা কাপড় তৈরি হোক। ওকে, প্রসেস হয়ে ধরো আমি ইনপুট দিলাম সাদা সুতা, প্রসেসে আমি চাই যে সাদা কাপড় তৈরি হবে। আর সাদা সুতা দিলাম, প্রসেস হতে হতে দেখলাম যে সাদার জায়গায় কিছু কালো অ্যাড হয়ে গিয়েছে, তার মানে কি এটা কি প্রপারলি কোন একটা ঝামেলা আছে। তো সেই ঝামেলাটাকে যে আমি বলতেছি, সেটাকে বলতেছে কারেক্ট করার জন্য, যে ইনপুটে হয়তো বা কোনো প্রবলেম আছে, তো সেটা কারেকশনকে বলছি আমরা ফিডব্যাক। যে কোনো প্রবলেম থাকলে সেটা বলা। কম্পিউটার প্রোগ্রাম ভার্সেস ইনফরমেশন সিস্টেম। কম্পিউটার সফটওয়্যারস আর টেকনিক্যাল ফাউন্ডেশন এন্ড টুলস similar to material and tools used to build a house. সো কম্পিউটার সফটওয়্যার গুলোকে কি বলতেছে, যে আমরা যে একটা সফটওয়্যার তৈরি করব, তো সফটওয়্যার তৈরি করার জন্য প্রোগ্রাম হচ্ছে একটা ফাউন্ডেশন বা টুলস। উইদাউট এই ফাউন্ডেশন, মানে কম্পিউটার প্রোগ্রাম ছাড়া কি একটা সফটওয়্যার তৈরি করা সম্ভব? সফটওয়্যার কাকে বলা হয় বলতো? কালেকশন অফ প্রোগ্রামস। সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস। তো তোমার যেই কালেকশন গুলা যত হবে ভালো, বা যেটা আমরা বলি যে একটা বাড়ি তৈরি করতে যেমন অনেকগুলো ইট দরকার হয়, সিমেন্ট দরকার হয়, সো কম্পিউটার প্রোগ্রাম ইজ লাইক দ্যাট, ইটস আ টুল which can build a software বা ইনফরমেশন সিস্টেম। সেখানে দেখো এই জিনিসটা যেটা আমরা বললাম, যে ইনপুট দিব, প্রসেস করব, দেন হচ্ছে একটা আউটপুট আমরা কি করব, আউটপুট আমরা এক্সপেক্ট করবো। না এই আউটপুটটা যেটা এক্সপেক্ট করতেছি সেটা কিন্তু আমাদেরকে আবার সেই ইনপুটে দিতে হবে, কারণ আমাদেরকে জানাতে হবে যে আমরা যেরকম বলেছি সেইটা কি পাচ্ছি কিনা। আবার ইনপুটে হয়তো বা সেই ওয়াইজ যদি কোনো প্রবলেমস থাকে, সেটা আবার ইনপুটকে জানিয়ে সেই ওয়াইজ আবার ইনপুট চেঞ্জ করে দিতে হবে হয়তো। সো ইনফরমেশন টেকনোলজিতে কি কি থাকে? অর্গানাইজেশন, টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট। অর্গানাইজেশনাল ডাইমেনশন অফ ইনফরমেশন সিস্টেম। সো একটা ইনফরমেশন সিস্টেমে কিরকম হায়ারার্কি মেইনটেইন করা হয়? ফার্স্টে থাকে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট, knowledge workers, data workers, and last one is production or service workers. So here you can see the hierarchy. Senior management কি, মানুষ কম বাট এরা হচ্ছে টপ মোস্ট পজিশনে থাকে। মিডল ম্যানেজমেন্ট কি, তারা
কোঅর্ডিনেশন করে কাদের সাথে, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে, এবং তাদের সংখ্যাটা সিনিয়র ম্যানেজমেন্টের চেয়ে বেশি। তার মানে কি একটা সিইও থাকে, তাই না? প্রত্যেক কোম্পানিতে সিইও থাকে, তার আন্ডারে কিছু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, ম্যানেজারের আন্ডারে কিছু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, লাইক দ্যাট। সেটা হচ্ছে একটা হায়ারার্কি, যে টপ লেভেল, মিডল লেভেল এবং লাস্টে হচ্ছে যারা এক্সিকিউটিভ লেভেল বা যারা বিভিন্ন অপারেশনস কাজ করে থাকে, প্রোডাকশনের কাজ দেখে থাকে, সার্ভিসের কাজ দেখে থাকে, ডাটা নিয়ে কাজ করে, এদেরকে আমরা বলছি হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট। সেপারেশন অফ, আচ্ছা, অর্গানাইজেশন ডাইমেনশনের মধ্যে আরেকটা কি বলা আছে, সেপারেশন অফ বিজনেস ফাংশন। একটা বিজনেসকে কয় ওয়েতে বিভক্ত করা হয়, সেপারেট করা, একটা হচ্ছে গিয়ে 4 ওয়েতে: সেলস, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং। নেক্সট হচ্ছে ইউনিক বিজনেস প্রসেস, ইউনিক বিজনেস কালচার, অর্গানাইজেশন পলিটিক্স। সো এগুলো কিন্তু আমার একটা লেভেলে বা একটা ফার্মের জন্য ইম্পর্টেন্ট, যে আমার বিজনেসটা কয় ভাগে বিভক্ত। প্রত্যেকটা বিজনেসকে আমরা 4 ভাগে ভাগ করে, একটা থাকবে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, একটা থাকবে হচ্ছে হিউম্যান রিসোর্স, একটা থাকবে ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, আর একটা থাকবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন। তো সব কিছুর কম্বিনেশনে কিন্তু একটা বিজনেস ফাংশন রান করবে। ম্যানেজমেন্ট কিরকম স্যার, মানে সবই একই রকম লাগতেছে পড়া? বুঝছি নাই। মানে স্যার এত কিছু পড়লাম, মানে সবকিছু একই টাইপের পড়া লাগতেছে। বিজনেসের কথাগুলোই তো একই রকম, মেইনলি হচ্ছে যে ম্যানেজমেন্ট, দেন হচ্ছে কিভাবে কি কাজ করবে, একটা জিনিসই আছে এরকম লাগতেছে, নতুন কিছু বেরাইতেছে। নতুন কিছু না, এই যে ইনফরমেশন গুলা তো ডিফারেন্ট মনে হচ্ছে, কারণ ওই যে অনেক বেশি একই জিনিস না, কারণ ইনফরমেশন টেকনোলজি তো ঘুরে ফিরে কিভাবে কাজ করতেছে, কোন ভাবে ফ্যাসিলিটিস দিচ্ছে, এগুলো নিয়ে আসলে আলোচনা, বাট টপিক কিন্তু ডিফারেন্ট। সো তো এটাই যে তোমাদেরকে বলছিলাম না যে একটু মেমোরি রাখতে হবে যে কোনটা টপিকে কি কি আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ম্যানেজমেন্ট ডাইমেনশন অফ ইনফরমেশন সিস্টেম, এগুলো একটু দেখো যে কি কি করে ম্যানেজমেন্ট ডাইমেনশন। ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন অফ নিউ প্রোডাক্টস, এগুলো নিয়ে আলোচনা করছি, রিক্রুটিং দ্য অর্গানাইজেশন। আচ্ছা, ইউপিএস সম্পর্কে আইডিয়া আছে? ইউপিএস এর নাম জানো? হোয়াট ইজ ইউপিএস? স্যার যে কম্পিউটারে যেটা পাওয়ার সাপ্লাই দেয়, কারেন্ট চলে গেলে। এটা একটা কোম্পানির নাম। আচ্ছা, না তাহলে জানি। আচ্ছা, তো ইউপিএস হচ্ছে যে ইউনাইটেড পার্সেল সিস্টেম, ঠিক আছে? ডিএচএল এর নাম শুনছো? ডিএচএল এর মতোই, বাট হচ্ছে এটা ইউনাইটেড স্টেটস এর ইউনাইটেড পার্সেল সিস্টেম। সো এখানে কি বলছে যে হোয়াট আর দ্য ইনপুটস, প্রসেসিং এন্ড আউটপুটস অফ ইউপিএস প্যাকেজ ট্র্যাকিং সিস্টেম। তার মানে যে তারা যে একটা পার্সেল সিস্টেম তৈরি করেছে, আর কিভাবে ট্র্যাক করছে যে আমার পার্সেলটা কোথায় আছে, তাই না? তারপরে কি বলছে যে হোয়াট টেকনোলজিস আর ইউজড বাই ইউপিএস, হাউ আর দিস টেকনোলজি রিলেটেড টু ইউপিএস বিজনেস স্ট্র্যাটেজি। নেক্সট বলছে যে হোয়াট প্রবলেমস ডু ইউপিএস ইনফরমেশন সিস্টেম সলভ, what would happen if these systems were not available. So এই যে এইটার ইউপিএস সম্পর্কে একটা আমার স্টোরি দেওয়া আছে। আর আমাদের আরেকটা ক্লাস আছে এখন। ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা হচ্ছে যে ইউপিএস সম্পর্কে এই ধারণাটা নিবা যে কেস স্টাডি, ওগুলোকে বলা হয় কেস স্টাডি কোয়েশ্চেন, সেটা পড়ে দেন হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেন গুলো সলভ করো 1 2 3 4। ওকে, বইয়ের মাঝে আছে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস তো কালকে। আচ্ছা, তাহলে নেক্সট উইকে, ঠিক আছে? এই 4টা কেস স্টাডি। আর আমরা টাইপ করে লেখা দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যেভাবে মানে ডকে লিখে সাবমিট করলেই হবে। ওকে, কয়জন প্রেজেন্ট? 12 জন। ওকে।
ওকে, তো নেক্সট ক্লাসে আমাদের এগুলো নিয়ে আলোচনা হবে, এখনো বাকি আছে অনেকগুলা। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানে সমাপ্তি। ওকে।